গতদিনের টাস্কটা কিন্তু সবাই করা হয়েছে নিশ্চিত, তাই না? তো কাইন্ডলি সবাই টাস্কটা বের করেন, একটু দেখে ফেলি। বের করেন, চট করে সবাই বের করেন। হুম, নাকি বলেন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। নিউ ফোল্ডার থেকে আমরা ডে আজ কত বললেন? 17। এর মধ্যে একটা HTML ফাইল নিয়ে নিচ্ছি এবং সিম্পলি আমি দিলাম ইন্ডেক্স। যার নাম দিলাম CSS এবং এর মধ্যে একটা ক্যাসকেডিং স্টাইল সি প্রোভাইড করছি যার নাম দিলাম স্টাইল। ঠিক আছে না? আচ্ছা, এবং এখানে আমি একটা টাইটেল দিই, আমি বললাম দিস ইজ দ্য টাইটেল। কেমন? আচ্ছা, এবার আমরা যেটা করব, আমরা কলাম বেসড কি লেআউট শিখেছিলাম? একটুটা ওয়েবসাইটে দেখাইছিল কলাম বেসড লেআউট। হ্যাঁ হ্যাঁ, পার্সেন্টেজ দিয়ে মনে নাই? একটু টিচার আছে হুম? আচ্ছা আচ্ছা, আমরা খেয়াল করি আমরা জানি যে টোটাল উইডথ, আমরা যদি একটা ভিউ পোর্টের উইডথ চিন্তা করি 100%, সাপোজ আমি মনে করলাম এটা হচ্ছে আমার র্যাপারটা, সাপোজ মনে করে এটাই মনে করলাম র্যাপার। র্যাপার করি না? র্যাপার মিডিলে যেটা থাকে, এই র্যাপারটাকে টোটাল মনে করেন 100। আমরা এটাকে উইডথ কত চিন্তা করি? আমরা ধরি হয়তো বা যে 90%, কিন্তু আসলে তো ওইটাই 100% কিনা? ওইটাকে আমরা যদি 12টা ভাগে ভাগ করি, সাপোজ মনে করেন এরকম 12টা কলামে ভাগ করলাম, এগুলো কি এক একটা কলাম? এরকম কয়টি কলামে? 12টা কলামে ভাগ করলাম। ওকে, আচ্ছা, তাহলে এক একটা কলামের উইডথ কতখানি, কত করে হবে? এক একটা কলামে 8.333%, প্রায় আর কি। এটাও অ্যাকুরেট না, আরো 333 আরো হবে। তো আমি চিন্তা করলাম যে 8.333% প্রায় ধরতে পারি না? কি বলেন? জি পাই। আচ্ছা, তো এখন মনে করেন যে এই যে 12টা ভাগের নাম আমি দেবো এভাবে, যে আমি ধরলাম একটা কলাম 1, কল 1 দিয়ে কলাম 1 নাই নাই, সিআর আসে নাই? ও আচ্ছা আচ্ছা, কল 1 আমি এভাবে দিলাম, কল 2 এভাবে দিয়ে রাখি। 12টি ভাগ না টোটাল? হ্যাঁ, তাহলে কত পর্যন্ত হবে? কল 3, কল 4, কল 5, কল 6। এইরকম ভাবে কল 7, এখানে নিলাম কল 7, ঠিক আছে, এই পাশে লিখলাম, হ্যাঁ, কল 7, কল 8 একটু, হ্যাঁ আমরা দেখতে পাওয়া যাচ্ছে না নিশ্চিত, কল 8, কল 9, কল 10, কল 11, কল 12। এই মনে করেন আমাদের 12টি কলাম। ওকে, তো আমি কল অন ধরলাম উইড, আমি বলে দিলাম উইড হচ্ছে 8.33%। বুঝছি ব্যাপারটা? আচ্ছা, মনে করেন কল 2, তাহলে কত হবে?
16.66 মানে আমি প্রত্যেকটা ভাগে তো 8.33 করে আসে, বাট আমি কি করলাম প্রত্যেকটার আলাদা আলাদা নাম দিয়ে যেটা করব, যে কল 1 হলে সিঙ্গেলটা পাবে, কল 2 যদি হয় তাহলে উইথটা দ্বিগুণ হয়ে যাবে, কল 3 যদি করি তাহলে কি হবে 3 গুণ হয়ে যাবে। তাহলে এটার উইথ কত হবে হিসেবে 16.66%। এভাবে কল 3 যদি ধরি তাহলে উইথ কত হবে 25%। কল 4 যদি ধরি 33.33% নাকি? কল 5 যদি ধরি কত হবে 41.66%। কল 6 50, তাই না? কল 7 কত হবে 58.33% নাকি? কল 8 কত হবে 66.666%। কল 9 কত হবে 75। কল 10 83.33%। কল 11 91.666%। কল 12 100%। কি বুঝলেন? বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা, এখন মনে করেন আমি আমার স্টাইল শিটে এটা লিখে রাখলাম, বুঝি ব্যাপারটা? এটা হচ্ছে আমার স্টাইল শিটে আমি লিখে রাখলাম। এবার আমার HTML ফাইলে গেলাম এবং আমি দুইটা ডিভ নিলাম, এভাবে ডিভ ক্লাস নিলাম কল 4, ঠিক আছে? নিচে আরো একটা ডিভ নিলাম ক্লাস কল 8 এবং ফ্লোট লেফট করে দিলাম। কি হবে বলেন তো দেখি? পাশাপাশি নিচে চলে আসবে এবং দুইটা মিলে 100% হয়ে গেল না? তার মানে যদি আমার এরকম দুইটা ডিভ লাগে, যে একটা 4 একটা, তাহলে কি কত হবে 8। আমি যদি রাইট, আমি যদি সমান দুইটা ভাগে ভাগ করতে চাই তাহলে আমি কোন দুটো ইউজ করব? কল 6 আর একটা কল 6। মনে করেন আমার সমান তিনটা অংশে ভাগ করা দরকার, তাহলে কি করব? কলাম 4 4 4 খুব ইজিলি। তাহলে কি আমাকে ওইখানে গিয়ে উইথ দিয়ে আসতে হবে না, কত পার্সেন্ট এটা ফ্লোট করতে হবে, মানে এসব ঝামেলার মধ্যে আমাকে আর যেতে হবে না। ব্যাপারটা কি বুঝতে পারছি? হ্যাঁ, ইজি হয়ে যাবে না একেবারে? আচ্ছা, তো এই কাজটা এটা এভাবে আমরা একটা কাজ করব, এখন কি একটা লেআউট বানাবো এবং এটাকে কিভাবে রেসপন্সিভ করতে হয় সে বিষয়ে দেখব। ক্লিয়ার করব? আচ্ছা, তো দেখি আমরা আসলে করতে পারি কিনা। তো style.css এ যাচ্ছি। তার আগে একটা আচ্ছা আমরা দেখাই, আগে এটা করি তারপরে দেখছি। এইখানে আমি কল সব এগুলো কি ক্লাস না? কল 1 এরপরে কল 2 আমি দিয়ে নেই 12 পর্যন্ত, কি বলেন? কল 3 কল 4 কল 5 এগুলো করা হয়েছিল না আপনাদের? আমি স্যার টাচ দিছিলেন এই জিনিসটা, তাই না? জি বলছিল আপনি আরো ভালো করে। কল 7 কল 8 কল 9 10 11 12 ওকে। কল 1 কল 2 কল 3 কল 4 কল 5 কল 6 কল 7 কল 8 কল 9 কল 10 কল 11 কল 12। ক্লিয়ার? এইবার এটার উইথ কত বলুন তো? উইথ 8 পয়েন্ট। আপনারা লিখে ফেলুন চট করে, এগুলো তো হিসাব বুঝতেই পারছেন। আমরা এটাকে কাজ করি, এটাকে কপি করে বারবার পেস্ট করে দেই, এরপরে শুধুমাত্র সংখ্যাগুলো চেঞ্জ করব, কেমন? সরি, হচ্ছে। এবার এখানে কি দিতে হবে? 16.66%, তাই না? এখানে কত দিতে হবে? 25%, রাইট। এই তো গুড। এখানে কত দিতে হবে? 33.33। হ্যাঁ, এটা কত দিতে হবে? 41.66%। এখানে কত দিতে হবে? 50, রাইট। 50%, 58, তাই না? এখানে 66.666%, এভাবে দেই। হ্যাঁ, তাহলে অ্যাকুরেট হবে। এবার হবে 75%, ওকে। এখানে
তারপরে 83.33 83.33%, 91.91 91, right, 91.66%, 100%. Clear? Okay? হয়েছে? Good. ওকে, সবার হয়ে গেছে? আচ্ছা, এইবার খেয়াল করি আমরা ইন্ডেক্সে যাই। ইন্ডেক্সে আমার কি এই স্টাইল শিটটা লিংক আপ করা হয়েছে? না। তাহলে ওইটা তো করে ফেলতে হবে, কি বলেন? তাহলে আমি একটা কাজ করি, এইখানে স্টাইল শিটটা দিলাম লিংক রিলেশন স্টাইল শিট হাইপার রেফারেন্স style.css দিয়ে আমি এটা কি করে দিলাম, লিংক আপ করে ফেলে দিলাম। ফেলে দিই। হলো? এইবার খেয়াল করেন, আমি বডি এখানে যে ডিভটা নেওয়া হয়েছে, এই ডিভের মধ্যে আমি একটা ক্লাস দিলাম। আমি বললাম ক্লাস কল ফোর, এটা মেইন ডিভের মধ্যে রাখি, তাহলে ভালো হয়। রাইট, ওইটাই করি, একবারে কারেক্ট। আমরা একটা কাজ করি, আমরা প্রথমে একটা ডিভ নিলাম এবং এই ডিভকে ক্লাস হিসেবে আমরা র্যাপার দিতে পারি না? আমি দিলাম র্যাপার। এই বিষয়টা সম্পর্কে তো আমরা পরিচিত, কি বলেন? আচ্ছা, এবং র্যাপারে আমরা একটা কাজ করি, র্যাপার কি স্টাইল দিয়ে আসি। আমরা এখানে র্যাপার কি স্টাইল দিলাম, দেখেন র্যাপার আমি বললাম উইড 80% সাপোজ, তাই না? এবং মার্জিন অটো করতে হয় না, মার্জিন অটো। ওকে, এটা ব্যাকগ্রাউন্ড দেই, কি বলেন? তাহলে বোঝা যাবে আর কি। ব্যাকগ্রাউন্ড দিলাম। স্যার র্যাপার আর বডির মধ্যে পার্থক্য কি? বডি হচ্ছে পুরোটা ফুল, এটা হচ্ছে বডি। আর র্যাপারকে আপনি কি করলেন? স্যার র্যাপারের মধ্যেও মার্জিন প্যাডিং করা আর বডির মধ্যেও মার্জিন প্যাডিং করা, এটা কি সেম? না, কারণটা হচ্ছে যে আপনি যদি বডিতে একটা ব্যাকগ্রাউন্ড পুরো ফুল একটা ব্যাকগ্রাউন্ড যদি চান, তাহলে কি করবেন? আপনি বডিতে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলেন, বাট র্যাপারকে যদি আপনি মার্জিন টার্জিন দেন বা বডিকে যদি মার্জিন দিতেন, তাহলে তো ফুল পাইতো না ব্যাকগ্রাউন্ড, মিডিলে ওকে নিয়ে আসতে পারতেন, তাই না? র্যাপার নিলাম উইড 80% মার্জিন অটো, ব্যাকগ্রাউন্ড এটা। আর হাইট না দিলে তো দেখতে পারবো না আপাতত, তাই না? হাইট তো আমরা ইউজ করবো না, বাট এখন তো করি নাকি। আমি দিলাম এখানে মিনিমাম হাইট, মিনিমাম হাইট দিলাম আমি, সাপোজ মনে করেন 800 পিক্সেল। ওকে, 800 পিক্সেল। এবার একটু রেজাল্টটা দেখুন। আসছে, দেখতে পাচ্ছি? হ্যাঁ, গুড। সবার এসছে এরকম? আচ্ছা, এই তো আমার মনে হচ্ছে যে এইটুক মনে হয় রেকর্ডিং হচ্ছে না, উপরে, তাই না? এরকম হলুদ একটা দাগ দেখাচ্ছে না? আমার মনে হয় উপরে একটু, ওইটুকু খুব প্রবলেম হওয়ার কথা না, তাই না? ওইটা হচ্ছে এই আর কি টাইটেল বারটা, প্রবলেম হবে না, হ্যাঁ নাকি? আচ্ছা, তো এইবার যেটা আমরা করব, র্যাপার এখানে নিলাম। এবার এই র্যাপারের মধ্যে খেয়াল করুন প্লিজ, ডিভ ক্লাস কল আমি নিলাম 4, বুঝি ব্যাপারটা। আমরা ডিভ ক্লাস কি নিলাম? কল 4। আচ্ছা, এবার তাহলে এই কল 4 এখানে আমার উইড কত হলো? 33.33% কিন্তু পেয়ে গেছি। এবার এখানে একটা আমরা কি দেব, মনে করেন একটা হেডিং দিচ্ছি। ওকে, একটা হেডিং দিলাম, আমি বললাম দিস ইজ আ হেডিং, দিস ইজ আ হেডিং। হলো?
ক্লিয়ার? পাচ্ছি? আচ্ছা, হ্যাঁ, হেডিং এর পর একটা প্যারাগ্রাফ নিলাম। তো খেয়াল করি এবার আমরা index.html এ যাই। এরপরে আমি কল এখানে 4 নিয়েছি, তাহলে আমি আর কত নিতে পারবো বলেন তো? সর্বোচ্চ 8 নিতে পারবো, এর চেয়ে বেশি নিতে পারবো? কারণ টোটাল কলামই তো হচ্ছে আমার কত? 12টি। তাহলে টোটাল একটা রোয়ে আমি সর্বোচ্চ কলাম 12 পর্যন্ত নিতে পারবো। অথবা এগুলোকে যদি আমি ছোট ছোট ভাগ করি, তাহলে কল অন কল ওয়ান কল অন করেও যদি নিতে চাই, তাহলে সর্বোচ্চ কয়টা নিতে পারবো? 12টা। কথা বুঝতে পারছি? আচ্ছা, তো এখানে মেবি আমি চিন্তা করেন আমি এখানে 3টি ডিপ করতেছি, সাপোজ মনে করেন চাচ্ছি যে 3টি সমান অংশে ভাগ করতে চাচ্ছি, তাহলে কি করব? তাহলে আমি ক্লাস দেই আবার। আচ্ছা, আমি একটা কাজ করি, এটাকেই কপি করে পেস্ট করি, কি বলেন? মানে যেহেতু এটা বুঝছি আমরা এখন, তাই না? দেখতে পাচ্ছি কল 4 কল 4 কল 4 নিলাম। এবার রেজাল্ট দেখি, তাহলে কি হবে? সব পাশাপাশি চলে আসার কথা না? যেহেতু 3টা অংশ ভাগ করছি সমান। আচ্ছা, দেখুন নিচে নিচে এসছে। তাইলে এবার আমাকে কি করতে হবে? কারণটা কি নিচে নিচে আসার কারণটা কি বলুন তো? আমরা জানি যে 2টা বা 3টা বা 4টা যতগুলো ডিপকে আমি পাশাপাশি আনতে চাইবো, 2টা জিনিস লাগবে তার জন্য। 1 ফ্লোটিং করতে হবে, 2 উইডথ দিতে হবে। তো উইডথ তো আমাদের দেওয়াই আছে, তাহলে লাগবে কি? আর ফ্লোট। উইডথ দেওয়াই আছে, শুধুমাত্র লাগবে ফ্লোট। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা যেটা করব, তাহলে এখন কোনগুলোকে ফ্লোট লেফট করতে হবে বলেন? কোনগুলোকে? কল 4 কে, বাট কল 1 কল 2 সবগুলোকেই তো ফ্লোট লেফট করতে হবে। কারণটা কি? আমি এইখানে ইউজ করলাম কল 4 আর কল 4, বাট কোনো না কোনো জায়গায় আমি কল 1 ইউজ করব, কোনো জায়গায় কল 2 ইউজ করব, কোনো জায়গায় কল 12 ইউজ করব। বুঝি ব্যাপারটা? তাহলে প্রত্যেককে কি আমাকে ফ্লোট লেফট করে রাখতে হবে না? যখন যেটা আমার দরকার হবে সেটাই তো আমি ইউজ করব, কি বলেন? এরপরেই যদি আমি ইউজ করি, মনে করেন কল 3 আর কল 9, সেক্ষেত্রে ওই দুটাকেও তো আমাকে ফ্লোট লেফট করতে হবে। তো কিভাবে করব এখন? তাহলে প্রত্যেককেই এখানে কি করে, এই কথা শুনেন, আমি কল 4 কে এখানে দেখেন ফ্লোট লেফট করে দিলাম। ফ্লোট, সরি, আমাদের দিতে হয় সেমিকলন দিয়ে, তাই না? ফ্লোট লেফট। কপি এইখানে পেস্ট করে দিচ্ছি। সরি, আমার এখানে দরকার নাই, একটা করলেই হবে। কারণটা কি? কল 4 ই নিয়েছি সব জায়গায়। এবার রেজাল্ট দেখি, আসে? দেখতে পাচ্ছি? তো এখন আপনি কি করবেন? সবগুলোকে ফ্লোট লেফট করবেন এভাবে? না, ঝামেলা না? দেখেন আমি ফ্লোট লেফট করব, এটাকে আবার এখানেও ফ্লোট লেফট, এটাকেও ফ্লোট লেফট, এটাকেও ফ্লোট লেফট, এটাকেও ফ্লোট লেফট। আরো যদি অন্য কিছু দিতে চাই আবার দিতে হবে। মনে করেন আমি প্যাডিং দিতে চাইতেছি, আবার এখানে প্যাডিং, সবগুলোকে প্যাডিং দিতে হবে। তো এইটা আমরা করব না, বরং এই সবগুলোকে একভাবে বা একটি স্টাইল দিয়ে বা একটা সিলেক্টর দিয়ে সিলেক্ট করা যায় কিনা এই বিষয়টা আমরা দেখব। ক্লাস স্টার ইকুয়াল টু হ্যাঁ, স্টার দিয়ে তো বটেই, কারণ স্টার মানেই ওয়াল। স্টার মানে ওয়াল, কিন্তু স্টার দিয়ে যদি শুধুমাত্র করি তাহলে শুধু এগুলো না, এরপরে মনে করেন এ নিবেন, একটা অ্যাঙ্কর নিবেন, ওইটাও ফ্লোট লেফট হয়ে যাবে। পি নিবেন, ওইটাও ফ্লোট লেফট হয়ে যাবে। H1 নিবেন, সেটাও ফ্লোট লেফট হয়ে যাবে। একটা আইএমসি নিবেন, সেটাও ফ্লোট লেফট হয়ে যাবে। কারণটা কি? স্টার এমন একটা বিষয়, বডির যা কিছু আছে সবগুলোকে একসাথে কি করে সিলেক্ট করে। স্টার দিয়ে সিলেক্ট করে দিতে হবে। এবার খেয়াল করি তাহলে কি করতে পারি আমরা, দেখেন। আচ্ছা, আমি উপরের ফ্লোরটা কেটে দিচ্ছি, কেমন? আমি নিচে এভাবে দিচ্ছি। এটা এই সিলেক্টরটা আমরা ব্যবহার করব এভাবে। দেখেন সিনট্যাক্সটা হচ্ছে, প্রথমে দিতে হবে না, প্রথমে দিতে হবে থার্ড ব্র্যাকেট, এরপরে দেব কি আমরা সেকেন্ড ব্র্যাকেট, মানে এখানে স্টাইলগুলো লিখবো। তাই সেকেন্ড এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাকে কি দিতে হবে? ক্লাস। কি দিতে হবে? ক্লাস। এবং আমি বললাম অল মানে স্টার। বুঝলেন বিষয়টা? কি বললাম? আমি বললাম ক্লাস, সব ক্লাসকে সিলেক্ট করো। এখানে সব ক্লাসকে সিলেক্ট করে নিল। এরপর আমি আবার বলতেছি
যে ঠিক আছে সব ক্লাসকে সিলেক্ট করো কিন্তু যেগুলো শুরু হবে কল হাইফেন দিয়ে। ব্যাপারটা বুঝছি? আমি বললাম সমস্ত ক্লাস, এখানে আমার যত ক্লাস আছে সবগুলোকে সিলেক্ট করো, বাট আরো একটা শর্ত দিয়ে দিয়েছি কি, যে যেগুলোর মধ্যে কল হাইফেন থাকবে শুধু সেই ক্লাসগুলোকে সিলেক্ট করো। ক্লিয়ার? এবার আমি বলছি দেখুন, ফ্লোট লেফট, ফ্লোট লেফট হলো। দেখেন একই কাজ করে না? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলুন বলুন। আমি যদি ওই পাশে থেকে কল দিয়ে হাইফেন দেওয়ার পরে 1 2 লিখছি, যদি আমি হাইফেন না দিতাম তাহলে কি এখানে হাইফেন দিতাম না? বুঝলাম না, বলে হ্যাঁ শুধু কল দিলেও আমি যে কল 1 2 3 লিখছি তাতে কলের পরে তো হাইফেন দিয়ে 1 2 3 লিখছি। এখন ওই যে আমি যে এখানে কল করলাম এই হাইফেনটা তাহলে যদি আমি ওখানে হাইফেন ইউজ না করতাম শুধু যদি তাইলে তো কাজ হইতো না, ওইখানে তো তাহলে আপনাকে হাইফেন ইউজ করতে হবে, করতে হবে মাস্ট। না হলে তো একই হবে না ক্লাস। ফ্লোট লেফট করলাম, এখন প্রবলেম হচ্ছে দেখেন ওই উপরে দেখেন বডির ঠিক উপরে এই যে র‍্যাপারটা নিয়েছি না, উপরে একটা করে মার্জিন আছে, এটা কিসের জন্য? বডির মধ্যে মার্জিন 0 ওই যে তাহলে আমরা একটা কাজ করি, এই ক্ষেত্রেও কিন্তু আমরা ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করব আরো একটা। আমরা দেখেছি না ইউনিভার্সাল সিলেক্টর? আচ্ছা উপরে চলে যাই আমরা, এবং র‍্যাপারের ঠিক নিচে এবার দেখেন র‍্যাপারের ঠিক উপরে আমি দিলাম স্টার চিহ্ন, অর্থাৎ ইউনিভার্সাল সিলেক্টর দিলাম, তাই না? এবং এখানে বলে দিচ্ছি মার্জিন 0, প্যাডিং 0। ওকে, আচ্ছা এবার দেখি ক্লিয়ার চলে গেছে না? বাট আরো একটা প্রবলেম হয়ে গেছে, দেখেন এই খেয়াল করেন কি হয়েছে, আমরা খেয়াল করি আরো একটা প্রবলেম হয়ে গেছে মার্জিন 0 প্যাডিং 0 করতে গিয়ে। কি প্রবলেম বলেন তো? এই দেখেন এই যে এখানে একেবারে গায়ে গায়ে লেগে গেছে, দেখতে পাচ্ছি। আমাদের ফার্স্ট প্রবলেম ছিল একটু নিচে মার্জিন আর প্যাডিং ছিল, তারপরে মার্জিন অন 0 করার পরে এটা ঠিক হয়েছে। আচ্ছা আমি বলি, দেখেন দেখেন আমরা কিভাবে করছি, দেখতেছেন উপরে দেখেন একটা মার্জিন আছে, এই লেখাগুলোর উপরে একটা মার্জিন আছে, আর দেখেন এই যে এইখানে দেখতে পাইতেছেন উপরে এই ঠিক এই জায়গায় এইখানে একটা স্পেস আছে, এবং আরো আছে দেখাই আমি আপনাকে। এই হচ্ছে বডি, বডির দেখেন চারপাশে মার্জিন আছে, হলুদ অংশটা দেখতে পাইতেছেন না চারিদিকে, এটা হচ্ছে একটা মার্জিন। এখন খেয়াল করেন আমি কেন এটা দিচ্ছি, এই খেয়াল করেন আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি বডির একটা, আমি বললাম ব্যাকগ্রাউন্ড রেড, পাইছে না? পাইছে তো? বা চারপাশে দেখেন উপরে একটু খালি জায়গা দেখেন ফাঁকা, নিচে দেখেন একটু ফাঁকা জায়গা, এটা কিসের জন্য? এটা মার্জিনের জন্য। ঠিক আছে না? তো এটা রাখবো না আমরা, আপনি ইচ্ছে করে রাখতেও পারেন, বাট আমরা রাখতে চাচ্ছি না আপাতত। সেক্ষেত্রে আমি কি দিলাম, ওইটা দিলাম মার্জিন 0 প্যাডিং 0, তাইলে হয়ে গেল। কিন্তু আমাদের তো সবটাই হইল, এই জন্য বডিতে দেওয়াটা হলো না। দেওয়া যেতে পারে, কিন্তু আমরা এটা সলভ করে ফেলবো। ক্লিয়ার? তাহলে একটা কাজ করি, আর একটা প্রবলেম কি দেখেন, হ্যাঁ কিছু বলবেন? এখন আমরা একটা ব্যাপার দেখি যে এইখানে বুঝি একটা ব্যাপার, দেখেন দুইবার এইটা এইটা একসাথে কি হয়ে গেছে, মিশে গেছে। তো এইরকম কি কন্টেন্ট দেখতে পান আপনারা কখনো? এমন হয় যে মিশে যায় সবাই একসাথে, মিশে না কিন্তু। তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, প্রত্যেককে একটা করে প্যাডিং দিয়ে দেই। আমরা একটা প্যাডিং দিলেই কি ভিতর দিকে সরে যাবে না কন্টেন্ট গুলো? বুঝি ব্যাপারটা? আমরা প্যাডিং জানি না কোন দিকে কাজ করে, বলেন তো প্যাডিং কোন দিকে কাজ করে? ভিতরে আমি এটা মিশিয়ে দেই, এখন তো দরকার নেই। না, আমরা প্যাডিং কিন্তু দেখেছি। সাপোজ মনে করেন এইখানে একটা ডিপ, এখানে মনে করেন কিছু কন্টেন্ট আছে, মনে করেন আমি বললাম দিস ইজ মাই কন্টেন্ট, এই বুঝি একটা ব্যাপার, দিস ইজ মাই কন্টেন্ট, আমি এভাবে দিলাম। এবার এই ডিপটার নাম মনে করেন বক্স, এবং এখানে আমি স্টাইল দিচ্ছি, দেখুন আমি বললাম মার্জিন 15 পিক্সেল, বুঝি ব্যাপারটা? মার্জিন 15 পিক্সেল, এটা একটা মনে করেন এটা 15 পিক্সেল, ও কি করবে বাম দিক থেকে সরে যাবে, এই বক্সটা সরে যাবে বাম দিক থেকে 15 পিক্সেল, উপর থেকে 15 পিক্সেল, রাইট থেকে আর বটম থেকে 15 পিক্সেল। ব্যাপারটা বুঝছি? অর্থাৎ এর বামে ডানে উপরে নিচে স্পেস তৈরি হবে একটা, মার্জিন ও সরে যাবে
বাট আমি যদি এখানে বলতাম প্যাডিং প্যাডিং 15 পিক্সেল, ও এমনই থাকতো, ও ওখানেই থাকতো, শুধুমাত্র ওর ভেতরের কন্টেন্ট গুলো ভিতরে চাপাই ঢুকে দিত। যেত, আরো চেপে যেত। ব্যাপারটা কি বুঝতে পারছি? অর্থাৎ মনে করেন এই কন্টেন্টটা এখন আপনি দিয়েছেন এভাবে, এখান থেকে আছে দিস ইজ, মনে করেন এমন আছে, বুঝি ব্যাপারটা, লেখা আছে এভাবে দিস ইজ মাই কন্টেন্ট, এভাবে একেবারে এভাবে দেওয়া আছে, দিয়ে এভাবে একেবারে এই বর্ডারের সাথে আছে না, বর্ডার আছে না, বর্ডার ঘেসে 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 আছে। আপনি যখন প্যাডিং দিবেন তখন যতটুকু প্যাডিং দিবেন চারপাশে ততটুকু করে জায়গা ফাঁকা তৈরি হবে, এখানে এখানে তৈরি হবে, এইখানে তৈরি হবে, মনে করেন 15 পিক্সেল, তাহলে লেখাগুলো কি হইলো এই জায়গাতে না থেকে বর্ডার থেকে না পেয়ে সুন্দরভাবে এখানে পাই, অর্থাৎ চলে আসলে এখানে। তার মানে প্যাডিংটা ডিপটার ভেতরে কাজ করবে, স্পেস তৈরি করবে। ব্যাপারটা বুঝতে পারছি? হ্যাঁ, তার মানে মনে করেন এটা একটা পুকুর, আপনি আস্তে আস্তে চারপাশে কি মাটি দিয়ে ফিল আপ করছেন, তার মানে কি ভিতরের স্পেসটা আস্তে আস্তে কমতে থাকবে না? অর্থাৎ পানি যদি থাকে সেটা কি ভিতরে আস্তে আস্তে চলে যাবে না? বুঝছি ব্যাপারটা? ঠিক তেমনি আমরা এইখানে যদি এই ডিপগুলো একটা প্যাডিং দেই, তাহলে কি বাধ্য হয়ে এরা কি ভিতর দিকে ঢুকে যাবে না? তাহলে স্পেস তৈরি তো হবেই, গায়ে গায়ে লেগে থাকবে আর থাকবে না। তো আমি যেহেতু এই কলাম গুলোকে কি করতে যাচ্ছি, প্যাডিং দিতে যাচ্ছি, সেই জন্য আমি এখানেই প্যাডিং দিয়ে দিই, একটা কি বলেন প্যাডিং আমি দিলাম 10 পিক্সেল। দেখেন তো কাজ করে কিনা, করে? এই তো একটা প্রবলেম হয়ে গেছে, করে বাট নিচে নেমে গেছে কেন? জায়গা বেশি হয়ে গেছে। তো এটা তো হওয়ার কথা ছিল না, আমি তো ওই ডিপের ভেতরে কাজ করাতে চাইছি, আমার তো জায়গা পারবে না তো, তাই না? এটা তো নিয়ম না। কারণটা কি, আমরা বলেছি যে প্যাডিং যদি দেই বাইরে কোনো স্পেস পাবে না, ভেতরে আমার এই বাইরে কেন এটা হইল, তাই না? দেখা একটা বিষয়, সাপোজ মনে করেন আমি এখানে একটা ডিপ নিলাম, এই খেয়াল করি, আমি সিম্পলি এখানে একটা ডিপ নিলাম, এই র্যাপারের মধ্যে একটা ডিপ নিচ্ছি, আরো একটা সিম্পলি আমি বললাম ডিপ, এবং এর ক্লাস হিসাবে আমি দিলাম বক্স, ঠিক আছে না? এবার এটাকে স্টাইল দেই, দেখেন আমি বললাম বক্স, ওকে, আমি দিলাম বক্স, এবার আমি বললাম উইড 300 পিক্সেল, হাইট 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রেড, সাপোজ এটা দিলাম, আর মার্জিন অটো করলাম যেন উপরে চলে যায়, মিডলে চলে যায়। দেখেন হচ্ছে না, পাইছি না? আচ্ছা, যেহেতু এটা ফ্লোট করা আছে উপরের গুলো, এই জন্য এটা উপরে ঢুকে গেছে, তাহলে একটা কাজ করি, এটাকে ফ্লোট লেফট করে দিই, তাইলে তো কি নিচে চলে আসবে, ফ্লোট লেফট, পাচ্ছি, হয়ে গেছে। আচ্ছা, এইবার আমি যেটা করব, এইটাকে একটা প্যাডিং দেই, দেখেন কি হয়। দেখুন এটা ঠিক মতো বোঝার চেষ্টা করুন যে বক্সটা কেমন আছে। অ্যাঙ্গেলে তো বক্সটা বড় হয়ে যাবে। এখন প্যাডিং দেই, প্যাডিং দিলে তো বড় হওয়ার কথা নয়, কারণ ওর ভেতরের দিকে স্পেস তৈরি হবে, বাইরে কেন বড় হবে? আমি দিলাম প্যাডিং 20 পিক্সেল, দেখুন কি হয়, দেখে থাকো ব্যাপারটা, দেখুন বড় হয়ে গেছে বক্সটা। এটা তো নিয়ম হইল না, এটা তো নিয়ম বিরুদ্ধ কাজ হইলো। ওইখানে এই ব্যাপারটাই ঘটছে, প্যাডিং দিয়েছি, ও বড় হয়ে গেছে বক্সটা। কারণটা কি মনে রাখতে হবে, উইড এবং হাইট দেওয়া কোনো এলিমেন্টে প্যাডিং দিলে প্রবলেম কি হয়, ও বাইরের দিকে বেড়ে যায়। ব্যাপারটা কি বুঝতে পারছি? তাইলে উপায় কি? একটা উপায় আছে, ওকে আমি বাধ্য করে বলবো যে বর্ডারের মধ্যেই তুমি থাকো, ওই প্যাডিংটা তুমি বর্ডারের মধ্যেই বক্স আকারে থাকো, বক্সের বাইরে যাওয়ার দরকার নাই তোমার। সাইজিং সমান তাইলে এখানে আমি কি দিতে পারি দেখেন, আমি বলতে পারি বক্স সাইজিং, বক্স সাইজিং বর্ডার বক্স, আমি যদি দিয়ে দেই, হ্যাঁ বক্স সাইজিং বর্ডার বক্স, এবার দেখেন রেজাল্টটা কি হয়, আবার আগের মতো হয়ে গেছে। এবার কিন্তু প্যাডিং ঠিকই পেয়েছে, প্যাডিং পেয়েছে কিনা একটু দেখি, দেখেন এই হচ্ছে আমার বক্স, দেখতে পাচ্ছি, এই দেখেন বেগুনি কালার আছে না, এটা হচ্ছে 20 পিক্সেল কি প্যাডিং ভেতরের দিকে পেয়েছে। আর এর আগে কি হচ্ছিল, সে বাইরে বেড়ে যাচ্ছিল, বাট বর্ডার বক্স যখনই দিলাম সাথে সাথে সে আগের মতো হয়ে গেছে। আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি? জি আপনারা ধরতে পেরেছেন? আমার মনে হয় একেবারে ইজি হয়ে যাওয়ার কথা ব্যাপারটা। কেন নিচে নিচে চলে আসছে ওই ওগুলো প্যাডিং দেওয়ার কারণে, এটা কি বুঝছি? জি স্যার বুঝছি। যদি কেউ না বুঝে থাকেন প্লিজ বলবেন। ওকে, কোনো প্রবলেম নাই, আমার মনে হয় যে কোনো প্রবলেম থাকার কথা নাই। এইবার তাহলে আমার কি এই বক্স দরকার? আমি কেটে দিলাম, আমি জাস্ট বোঝানোর জন্য এটা দেখাইলাম।
ইন্ডেক্সে যাচ্ছি, এই বক্সটা আমি কেটে দিচ্ছি। তো এখন আমার প্রত্যেকটা ডিপকেই কি বক্স সাইজিং বর্ডার বক্স করা দরকার নাই? দরকার তো। এবং ডিপ ছাড়া মনে করেন কলাম ছাড়াও অন্যান্য যেগুলোকে দেবো প্যাডিং দেবো, মনে করেন আমি কলাম নিলাম না, কোনো খেয়াল করি কোনো ডিপের ক্লাস কলাম হিসেবে নিলাম না, আমি ওইখানে আমার লাগবে মনে করেন আমি দিলাম মাই বক্স, তো ওইটাকেও প্যাডিং দিলাম, প্রবলেম হয়ে যাবে না? তাহলে সবাইকে আমার কি করা দরকার? বক্স সাইজিং বর্ডার বক্স করা দরকার। এই জন্য আমি ইউনিভার্সাল সিলেক্টরে গিয়ে বলে আসলাম যে বক্স সাইজিং বর্ডার বক্স সাইজিং বর্ডার বক্স। ক্লিয়ার? এই দেখেন হয়েছে, বক্স সাইজিং বর্ডার বক্স দিলাম, সব কিছু ওকে। এবার দেখেন প্যাডিংও পেয়েছি সুন্দরভাবে, আমার তিনটা ডিপ পাশাপাশিও এসছে এবং সুন্দর বোঝা যাচ্ছে কলাম তৈরি হয়ে গেছে। সিএসএস টা এখন আমি যতগুলো ক্লাস নিব সবগুলো সাথে কাজ করব। সবগুলো কাজ করব। আর নির্দিষ্টভাবে কাজ করাতে হবে। যদি নির্দিষ্টভাবে কাজ করাতে চান তাহলে আপনাকে কি করতে হবে? ক্লাসের মধ্যে দিতে হবে। ক্লাসের মধ্যে আরো একটা ক্লাস নিয়ে নেবেন, ওইটা দিয়ে আপনি যেভাবে স্টাইল দিতে চান দিবেন, আমরা দেখাবো, এটা সমস্যা নাই। ক্লিয়ার? তো এই হচ্ছে বেসিক কলামের ধারণা দিলাম, বাট এখন আর একটু আপডেট হইতে হবে। কি আপডেট হতে হবে? যে আমরা জানি র্যাপিং কনসেপ্ট আমরা বুঝি, তাই না? আচ্ছা, আমরা ভাবতে পারি না যে এই তিনটা 1 2 3 এই তিনটা মিলে একটা রো? পারি না? পারি না? এই তিনটা কলাম একটা রো না? দেখেন তো বাম দিক থেকে একেবারে ডান দিক পর্যন্ত গেছে, এটা কি একটা রো না? তাহলে একটা কাজ করি, এই তিনটাকে আমরা একটা রো এর মধ্যে ঢুকাই দেই, তাহলে কি হইলো? মজবুত হয়ে গেল। এবং এটাই তো সিস্টেম আসলে, কি বলেন? হ্যাঁ, তাহলে এইটা এই তিনটাকে আমরা একটা রো এর মধ্যে ঢুকাই দেই। এখন রো আমি এখানে যাচ্ছি, দেখেন এই কল এটাকে এই তিনটাকে আমরা কি করব? আরো একটা ডিবের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এবং হ্যাঁ কাট করলাম, এখানে আমি দিলাম ডিপ প্লাস রো এবং রো এর মধ্যে এটাকে দিয়ে দিলাম। ব্যাপারটা বুঝছি? আচ্ছা, দেখি তো কোন চেঞ্জ হয় কিনা। কোনো চেঞ্জ নাই, বাট কি হইলো? মজবুত হইলো। আচ্ছা, এইবার দেখি আমরা এই রোটাকে, খেয়াল করেন, এই রোটাকে আবারও কপি করে, রোটাকে পুরোটা কপি করেন, এই পুরো রোটাকে কপি করে আবার নিচে নিয়ে আসি, মানে দুইটা রো নিলাম। এবার এটাকে পেস্ট করে দিচ্ছি, দেখি কি হয়। হয় আপনারা নেন, হ্যাঁ নিছেন, আবার দুটো রো হয়ে গেল না? আচ্ছা, এবার আমি আরো একটা রো নিচ্ছি, দেখুন এই রোটাকে কপি করে পেস্ট করেন নিচে, কপি করে পেস্ট করলাম, মানে বারবার রো নিতে হচ্ছে। যদি আপনি বারবার নিচে নিচে করে একটা করে সেকশন চান তাহলে আস্তে আস্তে কি করবেন? রো নিয়েই করতে হবে। তো আমি মনে করেন এটাকে কল 4 করলাম, আমি দুইটা নিতে চাচ্ছি আর কি, পাশাপাশি দুইটা নিতে চাচ্ছি। কি করব? একটা কল 4 কে উঠাই দিলাম, একটা পাইছে, হচ্ছে? সবকটা ক্লাসের নাম তো রইল। হ্যাঁ, আচ্ছা। তো এখন প্রবলেম হইতে পারে মাঝে মাঝে। কি প্রবলেম? আমরা এর আগে বলেছিলাম যে ফ্লোট লেফট এবং ফ্লোট রাইট করলে একটা প্রবলেম হয়। কি? তার প্যারেন্ট ডিপটা মানে ওভারফ্লো হয়ে যায়। ওভারফ্লো কি হয়ে যায়? বলি নাই, ওভারফ্লো হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা কি করি? ওভারফ্লো হিডেন করি তার প্যারেন্ট ডিপটাকে। বাট এখানে আমরা একটু ভিন্ন পদ্ধতি করব। কি ভিন্ন পদ্ধতিতে? দেখেন এই রোটা, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এই রো এর মধ্যে তো কলামগুলো আছে এবং কলামগুলোই তো ফ্লোট লেফট করেছি। তো এই রোকে আমরা একটা কাজ করব। কি কাজ? কিভাবে করব দেখুন, আমি সিম্পলি ভাবে দিব রো, সরি আফটার, রো আফটার। আমি কি দিলাম? রো আফটার। এই বিষয়গুলো আমি মনে হয় দেখিয়েছিলাম একদিন, যে বিফোর আফটার কি জিনিস বলেছিলাম। কেন সুডো ক্লাস সুডো এলিমেন্টের কথা বলি নাই? একদম তো অলো আছে। এটা হাবিব স্যার বলেছে, এটা শুধু ক্লাস ওইটা বুঝতে হুবার বলেছিলাম না? হ্যাঁ হ্যাঁ, তো হুবার কি? এলিমেন্ট ওভার হচ্ছে ক্লাস। হুবার কি সুডো ক্লাস না? তো ওটা দেখাইছিলাম তো। হ্যাঁ, ওগুলো
আচ্ছা। আফটার বিফোর আফটার দেখানো হয় নাই। না। আচ্ছা যাকে দেখাবো বিফোর আফটার ওই সুডো ক্লাস সুডো এলিমেন্টের মধ্যেই পড়ে, ঠিক আছে? আচ্ছা, তো আমি এবার দেখেন আমি দিলাম রো আফটার। রো আফটারে প্রথমেই যেটা বলবো আমরা ক্লিয়ার। আচ্ছা, রো আফটার এই বিফোর এবং আফটার ব্যবহার করলে একটা বিষয় অবশ্যই ব্যবহার করতে হয়, সেটা কি কন্টেন্ট। কি ব্যবহার করতে হয়? একটা প্রপার্টি আছে কন্টেন্ট। আমি বললাম কন্টেন্ট ব্ল্যাঙ্ক। আমি কন্টেন্টে কি দিলাম ব্ল্যাঙ্ক, অর্থাৎ আমি এই রো এর আফটারে কি চাচ্ছি না, কোনো কন্টেন্ট চাচ্ছি না, ব্ল্যাঙ্ক। এবং এখানে আমি বলে দিলাম ক্লিয়ার বোথ। কি দিলাম? ক্লিয়ার বোথ। আর একটা বিষয় দিব, সেটা হচ্ছে ডিসপ্লে ব্লক, অর্থাৎ যদি উপরে কেউ চলেও যায় তার পাশাপাশি তাকে সে নিচে নামাই দিবে, ডিসপ্লে ব্লক। এবার আর প্রবলেম হবে না, যদি কোনো প্রবলেমও থাকে একদম ঠিক। ক্লিয়ার? ক্লিয়ারটা কি হবে? মানে ক্লিয়ার হলো both। আমরা তো এভাবে লেআউট চাচ্ছি না, আমরা ঠিক সাইটের যেভাবে লেআউট হয় সেভাবে লেআউট করার চেষ্টা করব, নাকি বলেন? আচ্ছা, তো এখন আমি সবগুলোকে মানে এগুলো থাক, এগুলো তো আমার লাগবেই। আমি এখন যেটা করব এগুলোকে সব কেটে দিচ্ছি, এতক্ষণ থেকে যা করলাম সবগুলো কেটে দিলাম, শুধুমাত্র বেসিক ধারণা দিলাম এখানে। ক্লিয়ার? শুধু বুঝছি। বডি রাখবো। হুম, ওদের মধ্যে যা আছে কেটে দিলাম। যা আছে সব কেটে দিলাম, আবার নতুন ভাবে শুরু করি। ক্লিয়ার? স্যার আপনি লেআউট না দেন আমরা করি। তবে হ্যাঁ, আমরা ওই বর্ডার টর্ডার দেখবো না, ডিরেক্ট প্রফেশনাল লেআউট। প্রফেশনাল মানে লেআউট। ডিরেক্ট তৈরি করবো। খেয়াল করি এবার আমি প্রথমে যেটা করলাম, খেয়াল করি ক্লাস নিলাম, আমি দিলাম র্যাপার, যেভাবে নিয়ে থাকি আমরা র্যাপার। র্যাপারের মধ্যে আমি ডিপ নিলাম, একটা ক্লাস নিলাম এবং আমি বললাম রো। রো এর মধ্যে আমি ডিপ নিলাম, ক্লাস নিলাম এবং বললাম কল 12। কল 12 নিলাম। এবার এইখানে একটা ইমেজ দেব, ব্যানার হিসাবে একটা ইমেজ ব্যবহার করব। আমি প্রথমেই দিলাম ব্যানার, মনে করো প্রথমে দিলাম ব্যানার। ক্লিয়ার? তো এখানে একটা ইমেজ ব্যবহার করব ব্যানার হিসাবে, যদিও ব্যাকগ্রাউন্ড আকারে ব্যবহার করা ভালো, বাট আমরা এখানে ইমেজ আকারে দিচ্ছি। কেমন? পার্থক্য কি স্যার? কোনটা? এখানে ইমেজ ইউজ করা বা সিএসএস দিয়ে আনা? হ্যাঁ, এখন যদি এখানে একটা ইমেজ ব্যবহার করি, দেখা যায় না যে একটা ব্যাকগ্রাউন্ডের উপর লেখা থাকে। যদি আমি এখানে একটা লেখা দিতাম, মনে করেন এখানে আমি একটা H1 দিয়ে কোন লেখা দিলাম এটার মধ্যে, আর এই পুরো ডিপটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ডের উপরে লেখাটা থাকতেছে। বাট যদি আমি এখানে ইমেজ ইউজ করি তাহলে এটার উপর আর লেখা দেওয়া যাচ্ছে না। ব্যাপারটা বুঝতে পারছি? বেশ কিছু পার্থক্য আছে, তার মধ্যে এটা একটা। রোল বলতে কলামটা আরো একটা ব্যাপার আছে, সাধারণত যখন রেসপন্সিভ করানো হয়, অর্থাৎ আমি আস্তে আস্তে কি করি, ছোট করব, তো সাধারণত ব্যাকগ্রাউন্ড কি হয়, ব্যাকগ্রাউন্ড সাধারণত রেসপন্সিভ হয় না। ব্যানারের যে ব্যাকগ্রাউন্ডটা, যদিও এখানে পার্সেন্টেজ যেহেতু ইউজ করছি সেটা হবে, কিন্তু যদি আমরা পিক্সেল দিয়ে করতাম তাহলে হইতো না। যাই হোক, আমরা পরে এটা ব্যাপারগুলো আর দেখবো, যখন রেসপন্সিভ করবো তখন দেখবো। আপাতত আমরা এখানে একটা ব্যানার নেই। তো এখন খেয়াল করি, আমি এখানে নিলাম সাপোজ আইএমজি একটা, তাই না? আইএমজির মধ্যে কি দিতে হয়? এসআরসি, আর একটা কি দিতে হয় বলেন তো? এএলটি। আমি বললাম ব্যানার, এটা দিয়ে দিবেন, এটা দেওয়া উচিত এসি এর ক্ষেত্রে। এটা মানেটা অল্টারনেটিভ টেক্সট আমরা অনেক বলেছি এর আগে, দেখিয়েছি যে এবার এটার কাজটা কি। মনে করেন এই ইমেজটা কোনো কারণে পাইলো না, দেখেন এবার আমি এটা এই দেই আর কি, দেখেন ব্যানারটা দেখাইতেছে, মানে বুঝছি যে এখানে কি, মানে যেন এটা ব্যানার হবে। হ্যাঁ ভিজিটরস যেন বুঝে, ইউজার যেন বুঝে না কিছু একটা এখানে ছিল ব্যানার নাম। ওয়াও। ক্লিয়ার? তো এখন আমার কি দরকার, একটা ব্যানার এখানে দরকার। আমার ব্যানারটা নিয়ে আসি আমি। তো ব্যানারটা নিয়ে আসার জন্য যেটা করব, এতগুলো কি, তো এইখানে একটা ইমেজ আমি নিয়ে চলে আসি। এটা কি কত সাইজ কত দেখেন তো, এটা নিয়ে আসে, এই যেটা, এই যে ইমেজ আছে না, এই যে এটা ফুলটা আছে না, এইটা নিয়ে যাই। এখানে একটা ফ্লাওয়ার আছে, যদিও যে কোনো একটা নিয়ে গেলেই হয় নাকি। তো এটার আমার সাইজ কত বলেন তো, এটার সাইজ কত?
80 মানে 100%। 100%, কিন্তু আমি যদি উইড মাপি তাহলে কত আসবে? উইডে 12 মানে সরি, কিন্তু উইডটা পিক্সেলে কত আসতে পারে? আমি তো ইমেজটাকে সর্টিং করে ফেলবো না, বুঝি ব্যাপারটা। এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড দেবো না বর্ডার দেবো মানে ব্যানার দেবো, আমার সবচেয়ে ভালো কি হবে? হ্যাঁ, আমি উইড হাইট দিয়ে কিন্তু করতে পারি। কিভাবে? সিএসএস দিয়ে উইড 100% দিলেই কিন্তু হয়ে যাবে। বাট আমি চাচ্ছি প্রথমত ইমেজটা সর্টিং করে নিতে। কেমনে করব? তাহলে ইমেজটাকে এডিট করব, বাট এখানে আসলে ইমেজটার সাইজ কত হবে কেমনে বুঝবো? কি বলেন? তাই নয় কি? এই যে এটা তো আমরা পার্সেন্টেজ দিয়ে করছি, আমি তো জানি না কত পিক্সেল এখানে, উইডটা কত দেব, উইড কত দেব পিক্সেল ইমেজের, আর হাইটই বা কত দেব। তাহলে কাজ করি আমরা। এইখানে আমরা এটা দেখেছিলাম কতদিন, এইখানে একটা লাইট শট অ্যাড অন দিয়েছিলাম না স্যার, আপনাদের দেই নাই? দেখেন তো আপনাদের এই যে ফায়ারফক্সে দেখেন তো এরকম একটা পাতার মতো চিহ্ন আছে নাকি সুন্দর, লাইট শট এটার নাম হ্যাঁ আছে আছে। এটা একটা অ্যাড-অনস বুঝি না আমরা? বুঝি। গুড। জি স্যার। নাই তো নাই নাই স্যার। নাই। প্রপার আছে। যদি না থাকে এখানে যান। আমি বলেছি কিন্তু ফায়ারফক্সের ক্ষেত্রে, হ্যাঁ মানে অ্যাডভান্সে ইয়ে করলে অ্যাড-অনসে যাই। এই দেখেন অ্যাড-অনসের উপর ক্লিক করে এইখানে এসে সার্চের এইখানে আপনি দেন লাইট, LIGHT লাইট, সরি GHT শট, লাইট শট দিয়ে কি দেন। যাদের নাই আর যাদের আছে তাদের কি তার আসবে না। ইনেবল করতে হবে। ক্লিয়ার? ডিসেবল আছে। ডিসেবল যাদের আছে সেগুলোকে এনাবল করে দেন। লাইট শট ইনস্টল না দিলেন, দিয়ে ইনস্টল করে নেন, ব্যাস কাজ শেষ। ডাউনলোডিং স্যার জি জি ভাইয়া ডাউনলোডে শো বলেন বলেন। এই যে এখানে, এই যে এখানে, এই দেখেন, দেখা যায় না? জি স্যার দেখা যায় 1000 টি পাইতেছেন আপনি? পাই না? ডাউনলোড আছে। আমি এই লাইট শটের উপর ক্লিক করি, ক্লিক করে ঠিক যতটুকু আমি নিতে চাচ্ছি, মনে করেন এইখান থেকে, এই যে এইটুকু আছে না, আমি চাচ্ছি এইখান থেকে এটার উইডটা মাপি। দেখেন মাপতেছি, উইড কত? 1010 দেওয়া আছে ওখানে নাকি, আমাদের 1080 × 224। যার যে এরকম আসবে আর কি। আমি এখানে নিলাম 1010, আর হাইট কত? 269 দেখতে পাচ্ছি। তাহলে আমার ইমেজের সাইজটা আমি এমন করে নেব নাকি বলেন? তাহলে আমি দিলাম 1010269, তাই তো? 1010269, বুঝছি ব্যাপারটা? আবার আমি যদি চাই এখান থেকে কপি করে এই বিষয়টা নিয়ে নিতে, Ctrl+C দিয়ে এইটুকু কিন্তু কপিও করে নিতে পারবেন আপনি। এই টুলসটার কাজ আর এইটুকু এরকম আর কি, আরো অনেক কাজ আছে। দেখেন, সার্চ সিমিলার ইমেজ অন গুগল, দেখতে পাচ্ছি। আপনি মনে করেন এই জিনিসটা এখন ইমেজটা চাচ্ছেন, আপনি এই ধরনের একটা ইমেজ চাচ্ছেন, আপনি গুগলে, হ্যাঁ এই সাইজের এবং এমনই কালারের, আমি যেরকম দিলাম, কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই আর কি, ব্যাকগ্রাউন্ড টাইপের সাদা ব্যাকগ্রাউন্ডের, তাইলে আপনি এইখান থেকে এই যে দেখেন, দেখতে পাইতেছেন, আপনি এইরকম সাইজের ইমেজ কিন্তু পাই যাবেন। কথা ক্লিয়ার একদম? বুঝছি ব্যাপারটা? এই দেখেন। কি করলেন? আচ্ছা, তাহলে আমার ইনেবল করা আছে কিন্তু ব্রাউজারে আসছে না? আচ্ছা দেখছি। তাহলে আমি ওই ধরনের একটা ইমেজ নিয়ে আসি, তো এই ইমেজটাকে সাপোজ আমি সাইজ করে নিব। মনে করেন এই ইমেজটা আমার সাইজ করা দরকার, আমি এডিট করছি, যেমন আমি এটাকে এডিট করতেছি, দেখেন কত বড় ইমেজ, এটা দিলেই প্রবলেম হইতো। তাই আমি এটা সাইজ করার জন্য এখানে যাচ্ছি, রিসাইজে গেলাম, পিক্সেল সিলেক্ট করলাম, মেইনটেইন অ্যাসপেক্ট রেশিওটা উঠাই দিলাম। কেন বলেন তো? এটা থাকলে কি হবে, এটা আপনি যদি কমান মনে করেন 1000 করেন, এটা অটোমেটিক একটা রেশিও চলে আসছে। বাট আমি কি চাইতেছি, আমি তো আমার কাস্টম নিয়ে চাচ্ছি, সাইজ চাচ্ছি। আমার কাস্টম সাইজটা কি 1010, আর এখানে চাইতেছিলাম 269, হয় দেখতে পাচ্ছি। এবার আমি এটাকে সেভ করব। কোথায় সেভ করব? সেভ PNG বা JPG করলাম। এবার বলবে কোথায়, কেন আমি ওইখানে সেভ করে নিলাম না বলেন তো দেখি? কারণ ওইটা নষ্ট হয়ে যাবে ইমেজটা, তাহলে এরকমই হয়ে যাবে, ওখানে সেভ হয়ে যাবে। এইজন্য আমি এক্সট্রা ভাবে আমাদের ফোল্ডারটাতে করব। আমি ডেস্কটপে যাচ্ছি, বাট ডেস্কটপে যাই, আমাদের এই হচ্ছে CEP ওয়েব ডিজাইন ব্যাচ 22 পাবলিক HTML, যার ডে হচ্ছে 17। এখানে কোনো IMG ফোল্ডার আছে না। একটা কাজ করি, এখানে একটা IMG ফোল্ডার ক্রিয়েট করে নিই, IMG, এবং এই IMG এর মধ্যে এবার আমি এটা পেস্ট করে দিলাম। বুঝছি ব্যাপারটা?
আগের ইমেজটা আগের মতোই থাকলো, আমার ওইখানে গিয়ে এই সাইজের একটা ইমেজও সেভ হয়ে গেল। দেখেন না হলে এই যাই আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাই, এই দেখেন এইখানে একটা আইএনজি ফোল্ডারও তৈরি হয়ে গেছে এবং এখানে ইমেজটাও চলে আসছে। ক্লিয়ার? এবার আমি এই ইমেজের মধ্যে এই সোর্সের মধ্যে এটার পাথটা বলে দেই, এই দেখি আসে, তারপরও প্রবলেম হয়েছে। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, আমি এখানে একটা ব্যানার দিলাম, খেয়াল করি এখানে একটা ব্যানার দিলাম, ব্যানারের ব্যাগ আমার প্যাডিং দরকার আছে, কথাটা বুঝি। ব্যানারের উপরে প্যাডিং, এখানে প্যাডিং আমার দরকার আছে। আমি তো ব্যানার চাচ্ছি যে পুরো এখান থেকে হোক, তাহলে আমরা কি করব? তাইলে ব্যানারের প্যাডিংটা উঠাই দিব, বাট ব্যানারের কি প্যাডিং আছে? কল 12 প্যাডিং আছে। কেন? কলামগুলোকে সবগুলোকে প্যাডিং 10 ক্লিক করে দিছিলাম। তাইলে আমি বলেন, আমি এখানে কলাম 12 যদি প্যাডিং 0 করে দেই তাহলে কি প্রবলেম হবে বলেন? আমি চাচ্ছি যে ব্যানারের কোনো প্যাডিং না পাক, এই ডিপটা কোনো প্যাডিং না পাক। তো এখন আমি যদি স্টাইল সিটে যাই, দিয়ে বলি কল 12 কি হোক, প্যাডিং 0 হয়ে যাবে, হবে না? জি স্যার। দেই দেখি, করে দেখি। আমি বললাম এখানে ডট কল 12 প্যাডিং 0 হয়, কাজ হয়। তো এখন মনে করেন আপনি এই মেনু বা এই নিচে একটা ফুটার নিলেন এবং ফুটারেও লিখলেন কি কল 12, ওইটাও তো প্যাডিং 0 হয়ে যাবে, তখন কি হবে আপনার? প্রবলেম, তাই না? সবাই তো কল 0 হয়ে যাবে প্যাডিং, তখন যতগুলো কল 12 নেবেন সবগুলো পেয়ে যাবে একই। তাহলে আমি একটা কাজ করি, দেখেন আমি এই কল 12 আছে না, এইখানে আরো একটা কি দিলাম, আমি স্টাইল দিচ্ছি। দেখুন আমি বললাম না, সরি আমি একটা ক্লাস নিচ্ছি, আমি দিলাম ব্যানার। এখন বলেন এই ক্লাসটার নাম কি হইলো আমার? কল 12 ব্যানার, বা আমি শুধুমাত্র ব্যানারও ইউজ করতে পারি। ক্লিয়ার? এবার দেখেন আমি রেজাল্ট কি করি, আমি এখানে যেটা করলাম আমি দিলাম ডট ব্যানার, এবং এই ডটের এখানে আবার স্পেস দিয়েন না, দেখেন এবারও কিন্তু সুন্দরভাবে কাজ হয়ে গেছে, হয়। বাট এইখানে যদি আপনি সিম্পলি একটা স্পেস দিয়ে দিতেন, কাজ করবে? দেখেন কাজ করে না। কেন? কারেক্ট, কারণটা হচ্ছে এই যে এরা কিন্তু প্যারেন্ট চাইল্ড নয়, এরা তো একই ক্লাসে, এরা দুই ভাই, বা দুই ভাইও না বলতে পারি, আমরা বলতে পারি এটা দুইটা, ও একটা একজন ব্যক্তির দুইটা নাম। ব্যাপারটাকে বুঝছি? আচ্ছা, এই জন্য কোনো স্পেস দেওয়া যাবে না। স্যার যদি এখানে শুধু আমরা ব্যানার নিয়ে তো লিখতে করি, হ্যাঁ হ্যাঁ, এখানে যদি ডট না দিয়ে এইচটিএমএল যদি আমরা কল 12 সাথে যদি আন্ডারস্কোর ইউজ করি তাহলে কাজ করবে। তাহলে আপনাকে যদি আপনি এখানে হ্যাঁ আন্ডারস্কোর দিতে হবে, আবার এইখানে আন্ডারস্কোর দিয়ে করতে হবে, হবে তো বটেই। ক্লিয়ার? এবার এই যে রো, একটা রো কিন্তু শেষ আমার। এবার আমি চাইতেছি এই রো এর মধ্যে এখানে একটা মেনু বার আসুক। ব্যাপারটা বোঝার চেষ্টা করি, হয়নি? আচ্ছা, এভাবে আসছে। এবার আমার এইখানে একটা মেনু বার দরকার, একটা নেভিগেশন বার এখানে দরকার। আমি ইন্ডেক্স ফাইলে যাচ্ছি, ঠিক এই রো এর নিচেই আরো একটা রো নিচ্ছি আমি, তাই না? আমি ঠিক এই রো এর নিচে আমি আরো একটা রো নিলাম, ডিপ ক্লাস বললাম রো, ঠিক আছে না? আমি নিলাম রো। এইবার এইখানে ডিপ নিলাম, ক্লাস নিলাম 12 কল 12, হ্যাঁ রো প্রত্যেকবার যতবার আমরা নিচে নিচে একটা করে সেকশন চাইবো ততবার একটা করে রো নিতে হবে। বুঝছি? বুঝি নাই? ক্লিয়ার? এইখানে আমি এই 12 আমি কি দিলাম, একটা স্টাইল নেম দেই, আরো একটা আমি বললাম নেভিগেশন, সরি ক্লিয়ার? এবং এইটার মধ্যে আমাকে যেহেতু কি নিতে হবে, মেনু নিতে হবে না, তাহলে আমি কি দিয়ে শুরু করব? ইউএল, তারপরে করে ফেলুন, চট করে করে ফেলুন।
টুলসে যাই, অপশনসে যাচ্ছি, এখানে কি ম্যাপে গেলাম, ও হ্যাঁ কি ম্যাপে যাচ্ছি, এবার এখানে এসে এক্সপান্ডে যাই, এক্সপান্ড উইথ অ্যাব্রিভিয়েশন এডিট করি, আর অল্টারনেটিভ কন্ট্রোল বি দিলাম আমি, ওকে ইয়েস করি, তাহলে হ্যাঁ কি এটা ইমেপে গেছিলাম, কন্ট্রোল বি দিলাম, ওকে অ্যাপ্লাই করি, ওকে করি। আচ্ছা, তো আমি একটু তাড়াহুড়ো করার জন্য বা তাড়াতাড়ি করার জন্য এটা করলাম, কেমন? আপনারা আপনাদের মতো লিখেন, ওকে। সাপোজ কতগুলো নিব, 7 নিলাম, এ নিলাম, এর মধ্যে নিলাম হাইপার রেফারেন্সে কি দিতে হয়, হ্যাশ, এবং এইখানে আমরা দিলাম হোম, সাপোজ আপাতত হোম দিলাম, পরে চেঞ্জ করে নেব, ক্লিয়ার? তাহলে হ্যাঁ না, আপনারা আপনাদের মতো লিখেন অ্যাবাউট আস, চট করে লিখে ফেলুন, সার্ভিসেস, ঠিক আছে, কি লিখবো, পোর্টফোলিও, এরপরে গ্যালারি লিখবো, গ্যালারি, তারপরে ব্লগ, তারপরে কন্ট্যাক্ট, আর কিছু সব লিখি, তারপরে কন্ট্যাক্ট, লোকেশন দিলাম, সাপোজ লোকেশন দিলাম, তারপরে দেই আর কি বেশি করে দিলাম, কন্ট্যাক্ট আছে তাই তো, আর দিলাম, ঠিক আছে, কন্ট্যাক্ট আছে দিলাম, এভাবে দিয়ে দিলাম। হলো, এবার রান করি, আসে কিছু, কেন আমার আসে নাই, লোডিং দিতেছে কেন এমন হলো? আজব তো, আচ্ছা দেখি, আচ্ছা বুঝতে পারছি, দেখছি, এখানে দেখেন তো আমাদের ইয়েটা কোথায়, ফোল্ডারটা, স্যার ওই ইয়া থেকে বের মানে ফোল্ডার আইডেন্টিফাই করার কোনো ওয়ে নাই, ওটা তো আমার জন্য খুবই ভালো হতো, নেটবিল থেকে তা তো জানি, হ্যাঁ ওটা তো করা যাবেই, ওটা করা যাবে, স্যার নেটবিলসের রিসেটটা কত? এটা না, এটা হচ্ছে স্যার এটাই তো স্যার, না, ওইটা না, ওইটা বড় হাতের অক্ষরে ছিল না, ওগুলো সব ছোট হাতের অক্ষরে, দেখেন স্যার ওই যে উপরে যান দেখি স্যার, একদম উপরে, তার উপরে 17, এই তো দেখতে পাচ্ছি, খেয়াল করি এইখানে যে আমরা এখানে একটা মেনু তৈরি করবো, তাই না? মেনু তৈরি তো করতে পারি, আপনারা চট করে মেনুটা তৈরি করে ফেলেন। এখানে আমি স্টাইল সিটে যাচ্ছি, ওইটার নাম কি নিয়েছিলাম, নেভিগেশন নাকি জানো, নেভিগেশনকে আমি আর স্টাইল দিতে হতে পারে, এই জন্য আমি এটা রাখলাম। আবার এর মধ্যে যে ইউএল আছে সেটাকেও স্টাইল দিতে হতে পারে, এই জন্য আমি রাখলাম। আবার এর মধ্যে যে এ আছে সেটাকেও স্টাইল দিতে হতে পারে, এই জন্য আমি রাখলাম। আমি ইউএল কে আমরা জানি যে কি করতে হয়, লিস্ট স্টাইল নান করে দিলাম। পাশাপাশি আনার জন্য ফ্লোট লেফট করতে হয়, আমি দিলাম ফ্লোট লেফট। ক্লিয়ার? টেক্সট ডেকোরেশন নান করছি এখানে, যেন নিচের ইয়াগুলো না আসে। ডেকোরেশন নান। আমি কালার যদি এমন করি যে আপাতত আমি 00 করতেছি, আমি বললাম ফন্ট ফ্যামিলি, আমি যদি এভাবে বলি ফ্যান্টাসি। ফন্ট সাইজ যদি আমি বলি, এগুলো যেহেতু এর আগে করছি এই জন্য আমি দ্রুত করছি, কেমন? ফন্ট সাইজ আমি বললাম অনলি 12 পিক্সেল। টেক্সট ট্রান্সফর্ম আমি বললাম আপার কেস। ক্লিয়ার? একটু দেখি রেজাল্টটা কেমন আসে। আসছে? ফন্ট সাইজটা একটু কমাই, দিলাম 11 পিক্সেল। আর একটু কমানো যেতে পারে, এবং ফন্ট ওয়েট বাড়াই দিব আমরা। ফন্ট ওয়েট আমি দিয়ে দিলাম
700, সেক্ষেত্রে আমি ফন্ট সাইজটা 10 দিলাম। আসছে তো নাকি? আমরা এবার প্যাডিং ট্যাডিং দেবো, তাই না? একটা বিষয় খেয়াল করেন, এইখানেও একটা প্যাডিং আছে দেখতে পাচ্ছি আমরা। এই প্যাডিং এর জন্য দেখতে পাচ্ছেন উপর থেকে নিচে নেমে আসছে। তাহলে একটা কাজ করি, আমরা মেনুরা আমরা প্যাডিংটা কি করে দেবো? 0 করে দেই। নেভিগেশনের প্যাডিং করে দিলাম আমরা কত? প্যাডিং করে দিলাম 0। গেছে উপরে? এবার আমরা যেটা করব, এই মেনু বার নাকি, আচ্ছা এটা কাজ করি আমরা। এরপরে উপরে একটু ফাঁকা জায়গা ওইটাই দেখতেছি। এইটুক তো হয়েছে না? খেয়াল করি, আমরা একটা কাজ করি আপাতত, খেয়াল করেন আপাতত একটা কাজ করি, এই নেভিগেশনটাকে বাম পাশে এবং ডান পাশে কোনো প্যাডিং আমরা দিচ্ছি না, 0 করে দিয়েছিলাম না নেভিগেশনে। একটা কাজ করব, উপরে এবং নিচে আমরা প্যাডিং দিই, একটু 10 পিক্সেল করে প্যাডিং দিতে পারি। বা আমরা চিন্তা করলাম প্যাডিং দিচ্ছি উপরে এবং নিচে 5 পিক্সেল, আর লেফট এবং রাইটে কি দিলাম? 0। ক্লিয়ার? নেভিগেশন তো দেই এখনো দিলাম 10 পিক্সেল। কোথায় দিচ্ছি জানো? ও আচ্ছা আচ্ছা, এইখানে দিয়ে ফেলেছি। কপি করে এখানে এটা দেই। আচ্ছা আচ্ছা, তাহলে একটা কাজ করি, ওইটাকে যা ছিল তাই করে রাখি নাকি? এটা এখানে যা ছিল এখানে করি, আর এখানে দিয়ে দিলাম এটা। তাহলে এখন কি হবে? এখানে যাবে এটা। আর একটা কাজ করব, সেটা এটাকে আমরা একটা উপরে মার্জিন দিয়ে উপরে উঠাবো, মার্জিন মাইনাস দিয়ে কি করব? উপরে উঠাবো। আচ্ছা দেই, আমরা এখানে দিলাম মার্জিন মাইনাস দিলে কি চলে যাবে না উপরে? আমি দিলাম মার্জিন টপ, কিন্তু মাইনাস দিচ্ছি, তাহলে নিচের দিকে আসবে না উপরের দিকে আসবে? উপরে যাবে। আপাতত এটা দিয়ে করতেছি আর কি, কেমন? আচ্ছা এখানে কি কোনো ব্যাকগ্রাউন্ড কালার করব। এবার আমরা এই নেভিগেশনের একটা কি দেই? ব্যাকগ্রাউন্ড দেই, তাহলে বুঝতে পারবো যে প্রবলেমটা সলভ হলো কিনা আপাতত। যদিও এটা সঠিক প্রবলেম সমাধান হইল না, তারপর আমরা দিয়ে দেখি কেমন হয়। কেমন? এইখানে কোন কালারটা ইউজ করবে বলেন তো? একটা কালার দেই আর কি। কোন কালার দেব বলেন? একটা কালার বলেন না, চট করে বলেন। এভাবে দেব? প্রথমের দিকে দেন, প্রথমের দিকে। হ্যাঁ এটা? এগুলো আচ্ছা ঠিক আছে, এভাবে দিলাম। আসছে? বলা যায় প্রবলেম সলভ নাকি আপাতত? এবার আমরা কি করব বলেন? এই যে অ্যাঙ্কর গুলোকে এইভাবে পাশাপাশি এভাবে কাছাকাছি রাখবো নাকি একটু দূরে সরাতে হবে? তো আমরা এটার মাপটা কিভাবে বুঝবো? আমি এইখান থেকে ফায়ারফক্স করা শিখাইছিলাম না? আমি এগুলোর উপরে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারফক্স, এই দেখেন এইখানে তার এর স্টাইলগুলো পেয়ে যাইতেছি। আমি বলছি প্রথমে যেটা করতে হয়, এগুলোকে কি করতে হয়? ডিসপ্লে ব্লক। ওকে, আমাকে কি করতে হয়? ডিসপ্লে ব্লক করতে হয়। এবার আমি প্যাডিং নিচ্ছি, দেখুন আমি নিলাম উপরে আর নিচে আমি নিচ্ছি 5 পিক্সেল করে, এবং লেফট এবং রাইটে নিচ্ছি আমি 20 পিক্সেল করে। আসে? চাইলে আরো বেশি নিয়ে জায়গাটা পূর্ণ করতে পারি আমরা। এই তো ক্লিয়ার? বুঝছি ব্যাপারটা? সাপোজ আমি এভাবে দিলাম, এবার আমি এটা আমরা কিন্তু মেনু এর চাইতে সুন্দর তৈরি করা শিখেছি, তাই না? আমি সিম্পলি একটা স্ট্রাকচার দিলাম, আপাতত আপনারা আরো সুন্দর করে ফেলবেন। আমি দিলাম এখানে 53 নাম্বার লাইনে, আমি এটা চেঞ্জ করে দিলাম এসে 53। এই দেখেন, তাই না? হলো? ক্লিয়ার? একটা কাজ করা যেতে পারতো, একটা করে আমরা বর্ডার দিয়ে দিতে পারতাম ডান পাশে, কি বলেন? পারতাম না? দিব? ছোট ছোট করে একটা বর্ডার দিয়ে দেয়, ছোট ছোট করে বর্ডার দিয়ে দিই। আমরা দিলাম বর্ডার রাইট, সেক্ষেত্রে অবশ্য প্যাডিংটা আর একটু কমাতে হবে, 1 পিক্সেল সলিড, তাই না?
আচ্ছা আমরা একটু প্যাডিং কমাই। এমন হলেই তো হয় নাকি? চলে না দিব না? একেবারে ডান পাশেরটা করতে হবে। আর কালার দিয়ে দেই, হ্যাঁ আমরা একটা কালার দেই, এমনি দেই। আচ্ছা ঠিক আছে। আর ডান পাশেরটা কিভাবে দেব না, দিব না তাই না? তো ডান পাশেরটা যদি না দিতে চাই তাহলে কিভাবে কি করতে হয় বলেন, আমরা দেখাইছিলাম। ডট নেভিগেশন ডট নেভিগেশন এলাই এলআই তারপর হচ্ছে লাস্ট লাস্ট চাইল্ড এ, তাই না? গুড। বর্ডার কি করব? নান। বর্ডার রাইট বর্ডার রাইট নান। ফাইন, ক্লিয়ার হলো তো? আচ্ছা স্যার আচ্ছা ঠিক আছে, হ্যাঁ করেন। নেভিগেশন, এই যে নেভিগেশন স্যার কি হয়েছিল আপনার আজকে? কি কিছু তো হয় না, গম্ভীর দেখছে কিছু হয় না। আজকে স্যারের ওনার সাথে উনির সাথে কিছু একটা করছে। স্যারের উনি ম্যাডাম কল করে আচ্ছা খেয়াল করি, আমরা আর একটা ডিম নিলাম। ডিমের ভিতরে আরেকটা ডিম দিব। আমরা রো নিলাম, রো এর মধ্যে দুইটা ডিম নেই। ক্লাস নিলাম, আমি নিলাম কল, কত নিব? 4। তোর 4 না 3 নিব? 3 যে কোনো একটা নিলেই তো হলো নাকি? আচ্ছা 3 নিলাম। আর আরেকটা নিলাম 9, তাই না? তো এইখানে আমি দিলাম কন্টেন্ট, আর এইটার নাম দিলাম আমি সাইড লেফট বার, হ্যাঁ লেফট সাইড বার। তো গতদিন কি হলো, কাদের কোন ক্লাসে জানো, কোন ক্লাসে জানো এই কাজ করছি আর কি। তো ওরা যেটা করলো এইখানে খেয়াল করেন, এই লেফট সাইড বারটাকে রাখছে কোথায়? এই কমার বাইরে, কোটেশনের বাইরে। ব্যানারটা কন্টেন্টকে এখানে দিছে, এখানে বলে স্যার আপনি যা করছেন হুবহুব আমি তাই করেছি, কাজ হয় না। এটা আমার কপালটাই এমন, বলে যে আমার কপালটা এমন, হুবহুব যা করছেন আপনি তার একটা কমাও বাদ দেই নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম, দেখতেছি হ্যাঁ স্টাইল সিরিজে দেখতেছি কোডিং ঠিক আছে, এইচটিএমএল এ দেখতেছি এটাও ঠিক আছে, তাহলে প্রবলেমটা কোন জায়গায়? কতক্ষণ লাগছে আপনার? প্রবলেম দেখতেছি, তারপরেই চোখে পড়তেছে, দেখতেছি ব্যাপারটা কি, ক্লাস কই ওর কন্টেন্ট লাইভ সাইবার রাখছে কোটেশনের বাইরে, আর কন্টেন্ট রাখছে কোটেশনের বাইরে। ঠিক আছে, আপনারা এই কাজ করেন না, নাহলে কিন্তু কাজ হবে না। স্যার আমাদের বরিশালের ভাই তো এলে ক্লোজই করেনি একটা লাগে গেছে আচ্ছা খেয়াল করি, তো এখানে আপনারা একটা কাজ করেন, লেফট সাইড বারের মধ্যে এবার এই লেফট সাইড বারের মধ্যে এসে আমরা একটা কাজ করি, এইখানে আমি দিলাম, এই বুঝি ব্যাপারটা, H3 দিলাম একটা, এখানে বললাম দিস ইজ, হ্যাঁ আপনারা এখানে দেন দিস ইজ লেফট সাইড বার হেডিং নাকি, এরপর দিস ইজ হেডিং 1, আচ্ছা দিলাম, সাপোজ আমি হেডিং 1 দিলাম, কেমন এটা দিলাম। এবং এইখানে আমরা এই একই কাজ করব, এই ইউএল আছে না, এটা কাজ করি, এটাকে আমরা কপি করি, কপি করে নিয়ে এসে কপি করলাম, বা আমি একটা কাজ করতে পারি, স্যার ওইটা দিই দিব ওইটা দিব, মানে ওইটা দিলে আবার একটা চেঞ্জ করতে হবে, কি যে লেখাগুলো চেঞ্জ করতে হবে প্রত্যেক জায়গায়। তো আমি একটা কাজ করি, এইখানে আমি সিম্পলি, আপনারা করার দরকার নেই, আপনারা যেভাবে করার ওখান থেকে নিয়ে আসতে পারেন, আমি এভাবে দিয়ে দিলাম। কতগুলো লাগবে, কতগুলো লাগবে আমার, সাপোজ মনে করেন আমি 10টি নিলাম, 10টা নিলাম, এবং এইখানে দিলাম অ্যাঙ্কর, অ্যাঙ্করের মধ্যে কি থাকে, হাইপার রেফারেন্স, তাই না? হাইপার রেফারেন্স নিলাম, হ্যাশ থাকে, তাই না? এরপরে আমি এখানে বললাম দিস ইজ the list number 1, আচ্ছা list 1, this is list number 1, আমি দেখব, হ্যাঁ এভাবে দিলাম, বাস এটাকে আমি এক্সপ্যান্ড করে নিই, তাহলে আমার সবগুলো হয়ে গেল একসাথে, কি বলেন? আচ্ছা এবার রেজাল্টটা দেখি, এইখানে এগুলো দূর করতে পারবো না আমরা, করেন চট করে দূর করেন, কিভাবে দূর করব?
লিস্ট স্টাইল রান করতে হবে, তো একটা কাজ করি আমরা উপরে যে কোনো একটা জায়গায় এভাবে বলেই দেই যে ইউএল যখনই আমরা নেব একা একা লিস্ট স্টাইল নাম হবে, কেমন? তাইলে কি যতবারই এবার নেন প্রত্যেকবারই লিস্ট স্টাইল একা একা নাম হয়ে যাবে। ওকে করেছেন? এখন আমরা এগুলোকে স্টাইল দিতে পারবো না নাকি? এগুলোর কালার টালার চেঞ্জ করতে পারবো না? আচ্ছা, আপনারা ওটা করবেন নাকি? না আমি করবো? করেন স্যার। করেন স্যার, রাইট। আপনার সাথে আমাদের তো কোনো লেফট সাইড বার এটাকে স্টাইল দিতে হবে, এই জন্য আমি ওখানে রাখলাম, আবার ইউএল রাখলাম, তার মধ্যে আবার এলআই আছে সেটাকেও স্টাইল দিতে হবে, আবার এ কে স্টাইল দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এলআই এর মধ্যে আসি, আমরা বললাম টেক্সট ডেকোরেশন নাম। ওকে, কালারটা আমি এখানে দিচ্ছি, সাপোজ দিলাম 666। ওকে, ডিসপ্লে দিলাম ব্লক। আমি প্যাডিং দিচ্ছি একটা, উপরে আর নিচে শুধু প্যাডিং দিলাম, উপরে 5 পিক্সেল, নিচে 5 পিক্সেল, লেফট এবং রাইটে 0। বর্ডার বটম দিচ্ছি একটা, বর্ডার বটম দিলাম 1 পিক্সেল, সলিড না দিয়ে আমি দেব ড্যাশ, ড্যাশ বার রোটেট দেন, হ্যাঁ ড্যাশ দিলাম আমি, এবং কালার দিচ্ছি 999। দেখি কেমন আসলো রেজাল্ট। এই যে এরকম আসলো। ওকে, ভালোই লাগে, কি বলেন? এবার ডান দিকে চলে যাওয়ার, অর্থাৎ আমার হচ্ছে এখানে আসি, এই যে এখানে এসে আমরা এখানে যেটা করব শুধুমাত্র কয়েকটা প্যারাগ্রাফ নেব, কয়েকটা কি নেব? প্যারাগ্রাফ নেব। তো সিম্পলি একটা কাজ করি, এখানে পি দিলাম, ও একটা হেডিংও নেই নাকি বলেন? নেই, একটা হেডিং নেই। আমরা বললাম দিস ইজ দ্য কন্টেন্ট হেডিং। ওকে, এবার প্যারাগ্রাফ নিই কয়েকটা, F1 প্রেস করলেই তো আমি নিতে পারবো এখান থেকে নাকি? এখান থেকে চট করে কয়েকটা প্যারাগ্রাফ নিই, কপি করি, কপি করলাম, বারবার পেস্ট করে দিচ্ছি। এবার এইটাকেই আবার করলাম, কয়েকটা নিলাম প্যারাগ্রাফ, এবার দেখি কেমন আসছে। আচ্ছা, বাট প্রবলেম কি একসাথে চলে আসছে, মানে কেমন লেগে আছে, তাই না? আমরা প্যারাগ্রাফ গুলোকে আলাদা আলাদা করে দিতে পারি, তো কেমনে দেখেন, আলাদা পি নিয়ে অথবা বি নিয়ে। আমি সিম্পলি কি করতেছি দেখেন, আমি বললাম কন্টেন্ট, খেয়াল করেন কন্টেন্টের মধ্যে কি আছে, H3 আছে না একটা, আবার কন্টেন্ট তো স্টাইল দিতে হইতে পারে, আমি যেন কন্টেন্ট একবার রাখলাম, এরপরে কন্টেন্টের মধ্যে যে H3 আছে সেটাকে স্টাইল দেওয়ার জন্য রাখলাম, আর আবার H3 এর পরে কি আছে, P আছে, সেটাকে রাখলাম। তো আমি H3 কে কি বলছি, যে বললাম যে ফন্ট সাইজ, আচ্ছা দেখি কি রকম অবস্থায় আছে, আচ্ছা থাক এরকমই থাক, বা এমন করতে পারি আমরা H3 এর কালারটা চেঞ্জ করে দেই, কালারটা কেমন করব, ওই 666 এর মতোই। ওকে, এখানেও আমাদের লেফট সাইড বারের মধ্যে H3 আছে না, সেটাকেও আমরা একই রকমই কালার দেই, H3 কে কালার দিচ্ছি আমি 666। ওকে, এবং কন্টেন্টের পি গুলো আছে না, প্যারাগ্রাফ গুলো আছে না, এইখানে কালার গুলোকে আমি করছি একই রকমই, হ্যাশ দিয়ে 666 দিলাম, আর মার্জিন দিলাম আমি, মার্জিন টপ নাকি, আচ্ছা মার্জিন দেই আমি, টপ এবং বটমে মার্জিন দিচ্ছি 20 পিক্সেল করে, যেন ফাঁকা ফাঁকা হয় আর কি, আর লেফট এবং রাইটে কোনো মার্জিন দরকার নেই। দেখেন তো কি হয়, আসে, দেখতে পাইতেছি? আচ্ছা, হ্যাঁ দেখা তো যায় নাকি? এইবার আমরা একটা কাজ করি, সাপোজ মনে করেন এটা হইলো আর কি, মোটামুটি একটা তৈরি করলাম, এবার নিচে একটা ফুটার দেন, বা এইখানে আপনারা একটা কাজ করেন, এইখানে একটা বিগ ফুটার নিই আমরা, এবং এখানে 4টা ইমেজ আমরা দিয়ে দেবো বিগ ফুটারে, কেমন? বুঝি নাই কেমনে করি দেখেন, ইন্ডেক্সে যাই, এই যে রোটা আছে না, এই যে এই রো, তার নিচে আরো একটা রো নিচ্ছি আমরা, এবং এখানে বললাম ডিপ, যা করতেছি এগুলো কি বুঝছি আমরা? ক্লিয়ার তো? ইজি তো একদম, এর আগেও আমরা বহুত করছি এগুলো, আমি যে কেন দেখাচ্ছি এটা, আপনারা একটা সাইট কেমনে শুরু করবেন, শুরু কেমনে করবেন এটার জন্য আমরা এর আগে দিয়েছি, হাইট দিয়েছি, বর্ডার দিয়েছি লেআউটের জন্য,
বাট আমি এখানে বর্ডার ইউজ করেছি, আপনারা হাইট ইউজ করেছি, এখানে কোনো হাইট ইউজ করবেন না, হাইট ইউজ করলে কিন্তু প্রবলেম। কোনো কিছু ইউজ করবেন না, কখনোই হাইট ইউজ করবেন না, পারতপক্ষে ট্রাই করবেন যেন হাইট ইউজ না করতে হয়। কারণটা হচ্ছে কন্টেন্ট থাকলেই তো হাইট একা একা পাবে, কি বুঝেন? আচ্ছা, এইবার আমি এইখানে ভাবলাম যে কি দরকার, আমার একটা বিগ ফুটার দরকার, তো বিগ ফুটার নিয়ে আসি, কি বলেন? আর একটা কাজ করতে পারেন, এটাকে স্টাইল করতে পারেন। আচ্ছা করবেন আপনারা দরকার হলে, যে কিভাবে বলি, সাপোজ এমন তো আছে, আপনি এইগুলোকে এই যে লেফট সাইড বার আছে না, আছে তো, এই লেফট সাইড বারটাকে আমরা আরো একটা ডিপের মধ্যে নিতে পারতাম। কেমনে খেয়াল করি আমরা, দেখেন, মানে সুন্দর করার জন্য যেটা করতে পারি আমরা, এই যে স্ত্রী আছে না, এই স্ত্রীটাকে আলাদা করে রাখি আমরা, এই যে ইউএলটা আছে না, ইউএলটাকে একটা কাট করে নিই। খেয়াল করেন আমি কেমনে কি করি, ইউএলটাকে কাট করলাম এবং ডিপ নিলাম, এখানে আমি বললাম ক্লাস লেফট, সিম্পলি ক্লাস দিলাম লেফট, তাইলে কি হবে দেখেন, এটা পেস্ট করে দিলাম, যেটা হবে এবার কি হবে, কি হবে আমার দেখি, এখানে আসলাম, প্রথমে এই স্ত্রী আছে না, আমি এই স্ত্রীকে একটা ব্যাকগ্রাউন্ড দেই, দেখেন এই যে এই স্ত্রীটাকে ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, আমি বললাম ব্যাকগ্রাউন্ড আমি দিলাম একদম হোয়াইট দিলাম। খেয়াল করেন মানে স্টাইলিশ করতেছি, দেখেন সুন্দর করা যায় আর কত কিভাবে। আমি দিলাম দিস ইজ হেডিং কে আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম হোয়াইট, এবং এটা একটা প্যাডিং দেই, তাইলে আর কি বর্ডার থেকে একটু দূরে সরে আসবে। আমি দিলাম 3 পিক্সেল, দেখি কেমন লাগে, হ্যাঁ সুন্দর। এবং এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে বক্স শ্যাডো দিতে পারি। বক্স শ্যাডো দেখছি না আমরা, দেখি নাই কি কর দেখছি, মাথা খারাপ নাকি? বক্স শ্যাডো দেখছি, বক্স শ্যাডো আসার জন্য দেখি নাই, কি বলেন? আমাদের বেশি দেখি স্যার এটা মধ্যে যে বিডি জবসে দেখে আসছে। না না বিডি জবস না, পরের ব্যাচ। আচ্ছা দেখতেছি আমরা, দেখাচ্ছি, আচ্ছা দেখাচ্ছি। বক্স শ্যাডো দিলাম, আমি চারপাশে একটা যদি শ্যাডো আনতে চাই, তো এখানে ভ্যালুগুলো কেমন দেখেন, আমি এখান থেকে ফায়ারবাগ দিয়ে দেখাইতেছি, তাইলে আপনাদের ধরতে সুবিধা হবে। 4টা ভ্যালু এখানে, ওকে 0 দিলাম, এবং একটা যে কোনো একটা কালার, আমি সাপোজ 0 কালারটা দিলাম। খেয়াল করি প্রথম ভ্যালুটা যদি আমি দেই তাহলে কোথায় পাবে দেখেন, আমি যদি এইটা দেই, মনে করেন আমি 1 পিক্সেল বাড়ালাম, ডান দিকে একটা শ্যাডো পাইছে, দেখতে পাইতেছেন? আরো বাড়ান, বাড়ছে। এবার আপনি যদি মনে করেন না আমি বাম দিকে চাইতেছি, দেন কেমনে করব? এটার জন্য আবার এটাকে শুধু নেগেটিভ করে দেন, সরি এটা হচ্ছে এখনো পাই নাই, কারণ এটা দূরে সরে যাবে না, দেখেন মাইনাস করছি, এটাকেই কই গেছে, বাম পাশে চলে গেছে। হ্যাঁ আমি না, তখন আমার এই আছে, কাজ আছে, দেখাইতেছি। এবার সাপোজ মনে করেন এই যেটা, এটাকে আমি যদি দেই বাড়াই, এটা নিচের দিকে চলে আসবে, দেখছেন নিচের দিকে আসতেছে শ্যাডো, এই দেখেন শ্যাডো আসছে না, দেখা যায় এবার শ্যাডো, বোঝা যাচ্ছে যে এটা শ্যাডো, ক্লিয়ার? এখন এই শ্যাডোটাকে আপনি বলবেন যে আপনার মনে হইতেছে এটা বেশি হার্ড হয়ে যাইতেছে, শ্যাডোটা তো আবছা হওয়ার কথা, তাইলে আমি কেমনে করি, এই যে দেখেন তারপরে একটা ভ্যালু আছে 0, এটার আপনি বাড়ান, দেখছেন দেখছেন ব্লার করতেছি এটাকে, এটাকে ব্লার বলে, কেমন? এইবার মনে করেন আপনি সব দিকে একসাথে চাইতেছেন, আপনি এগুলো বাদ দেন, সবগুলো বাদ দিয়ে দেন, এই যে মানগুলো আছে না এগুলো বাদ দিয়ে দিলেন, সব দিকে একসাথে দেওয়ার জন্য আপনি এই যে আছে না এটা সব শেষেরটা, আপনি এটা বাড়ান, পাইছে? হ্যাঁ, তো আমি তো এটা বর্ডার দিয়েও করতে পারতাম, এটা এই যে চারপাশে দিলাম, কেন করলাম না? রাইট, বর্ডার দিলে এই যে ডান দিকে আমি একটা করে বর্ডার দিলাম না, এই মেনুগুলো ডান পাশে একটা করে বর্ডার দেওয়ার জন্য আমাকে কি করতে হইলো, আবার প্যাডিং কমাইতে হইলো। বাট আমি যদি বক্স শ্যাডো দিতাম, সেটা তো নিচেই করবে, শ্যাডো হচ্ছে এমন একটা জিনিস ও জায়গা দখল করে না, কথাটা কি বুঝছি? যাই হোক আমরা এগুলো পরে আরো আস্তে আস্তে বুঝবো। এবার আপনি যদি মনে করেন এটা তো ব্লার হইল না, আপনি পরে আর তার আগেরটা দেন, এই দেখেন ব্লারিং হবে। এবার আপনি যদি চিন্তা করেন না আমি এটা, আপনি যে এটা দিলেন না, আপনি শুধুমাত্র এটা দিবেন, খেয়াল করেন আপনি যেটা আছে না, সেই ক্ষেত্রে আপনি এই 4 নাম্বারটা বাদ দেন, 3 নাম্বার ক্ষেত্রেই আপনি বাড়ান, 3 নাম্বার ভ্যালুটাই শুধু রাখেন, দিয়ে আপনি দেন, দেখেন একেবারে এই যে দেখেন এইরকম আপনারা কি পাইতেছেন, শ্যাডো পাবেন।
তো শ্যাডো দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ হয়। কেমনে দেখেন, আমি সাপোজ এইখানে 1 পিক্সেল দিলাম এবং এইটাকে আমরা 9 করি, দেখি কেমন লাগে। হালকা একটা শ্যাডো এসছে, বোঝা যাচ্ছে? আচ্ছা আমরা আর একটু ডিপ দেই কালারটা, আর একটু হার্ড করি, সেক্ষেত্রে আমি 4 দেই। দেখা যায় শ্যাডো? দেখা যাচ্ছে না? আপনাদের পিসিতে যখন করবেন তখন ভালো লাগবে দেখে, বা দেখা যাবে। আমি এটা কপি করে স্টাইল লিখলে 71 নাম্বার লাইনে পেস্ট করে দিচ্ছি আমার স্টাইল সিটে গিয়ে। 71 কোথায়? আমরা যে ইউজ করলাম, যে এই যে ইয়া ইউজ করতেছি, কি বলে এটাকে, সরি ফায়ারবাগ ইউজ করছি, পারা যাচ্ছে না ইউজ করতে? সমস্যা হচ্ছে? সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, বড় এটা আমাদের উপকারে দেবে, কি বলেন? সিম্পলি এই এবার দেখেন, খেয়াল করুন, সিম্পলি দেখেন এইটাকে আমরা কি করছি, আরো একটা ডিবের মধ্যে ভরে দিছিলাম না লেফট নামের। এবার এই লেফটটাকে খেয়াল করি আমরা, এই লেফটকেও ব্যাকগ্রাউন্ড দেন। আমি বললাম ব্যাকগ্রাউন্ড, ওই একই কালার ব্যাকগ্রাউন্ড দেন, হোয়াইট। কেমন লেগে গেছে না উপরে উপরে? তাহলে আমি একটা কাজ করি, প্যাডিং দেন একটা 3 পিক্সেল, এমনি আরেকটু বাড়ান, 5 পিক্সেল দিলাম, এবং আরেকটু বাড়াইতে পারি, প্যাডিং দিলাম। এটাকে উপর থেকে নামান একটু, কেমনে নামাবো? মার্জিন টপ, রাইট, মার্জিন টপ দিলেই নামবে। আমি দিলাম, সরি এটা ইয়ে হয়ে গেছে, ক্যাপিটাল লেটার হয়ে গেছে, মার্জিন টপ। আমি বললাম 3 পিক্সেল, ফাঁকা হয়েছে? আর একটু বাড়ান, হয়। এইটার একটা বক্স শ্যাডো দেন, একই রকম বক্স শ্যাডো 0 0 1 পিক্সেল, এবং সেটার কালার কি দিছিলাম আমরা? 999, হয়, বা 4 দিছিলাম, 4 হয়। কি বলেন, আগের চাইতে স্টাইলটা সুন্দর হয়েছে না? কপি স্টাইল ডিক্লারেশন কইরা আমি দিয়ে দিলাম আমার লেফটের এখানে দিলাম। হয়, সেম ওয়েতে এটাও করতে পারবো না? তো এইটা করার জন্য আমাকে আবার এক্সট্রা ভাবে স্টাইল দেওয়ার দরকার নেই। কেমনে করি দেখেন, সিম্পলি আমি কি করব, আমার এইটার হেডিং এর নাম কি? কন্টেন্ট হেডিং। আমি স্টাইল সিটে যাইতেছি, দেখেন এইখানে একটা হেডিং এর জন্য স্টাইল দিলাম না? আমি সিম্পলি কি করব, এইখানে কন্টেন্ট দিব, কন্টেন্ট h3, কমা দিয়ে দিলাম কন্টেন্ট h3 কেও তুমি একই স্টাইল করে দাও, দেখেন কি হয়। পাই তাইলে আমার স্টাইল কম লিখতে হইলো, আমি জাস্ট কমা দিয়ে এটাকে অ্যাড করে দিলাম। ক্লিয়ার? সেম এটার ক্ষেত্রে আমাকে এই কাজ করতে হবে না? তো এটার জন্য আমি একটা কাজ করি, এই খেয়াল করেন, এই যে এখানে কি হলো, ইউএল এর মধ্যে তো এইটা কি প্রবলেম হয়েছে নাকি? দুটো না হয়ে গেছে নাকি বেশি? হ্যাঁ ঠিক আছে। এবার এই যে এটা আছে না কন্টেন্ট, এই কন্টেন্টটুকু এই পি আছে না, আমি এক কাজ করি, এই কন্টেন্টটুকুকে আমরা একটা আরেকটা ডিবের মধ্যে ঢুকাই, তাহলে কি হবে? সেম ভাবে আমি বললাম ডিভ ক্লাস দেই একটা, রাইট, ঠিক আছে, রাইট। হ্যাঁ কই? ঠিক আছে স্যার। আচ্ছা হ্যাঁ, আর এইখানে আমরা আরেকটা ডিপ বাড়াই দিলেই তো হইলো নাকি? শেষ করি ডিপটা, মানে ওই কন্টেন্টগুলোকে আমি একটা ডিপের মধ্যে রাখতেছি, রাইট। এবং ওইখানে কি করব জাস্ট জানেন, এই যে লেফট দিছি না, কমা দিয়ে আপনি রাইট দিয়ে দেন এখানে, ব্যাস একই কাজই করবে। দেখেন কাজ হয়, সুন্দর হয় না? এইভাবে আপনি স্টাইল করে, এরপর আপনি যদি এর আরো বাড়ান, আরো বাড়বে এখানে, এবং সুন্দর একটা ব্যাপার আসবে যে আলাদা দিকে আলাদা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এবং এই ব্যাকগ্রাউন্ডটা আপনি একটা কাজ করতে পারেন, এই যে নিচের ব্যাকগ্রাউন্ডটা আর একটু হালকা করতে পারেন। সেটা কেমনে? আমরা এই মেইনের ব্যাকগ্রাউন্ড দিছি না একটা র্যাপারের, এই র্যাপারের ব্যাকগ্রাউন্ডটা আপনি